আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই টিনি ওয়ার্ল্ড। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকগুলো ভিডিও জমে গেছে, আমি কোনটা রেখে কোনটা দেবো বুঝতে পারতেছি না। তো ভাবলাম যে রিসেন্ট যে ভিডিওগুলো করেছি ওইগুলো একটু আগে দিই, বা এইগুলো হচ্ছে পরে আস্তে আস্তে দিব। তো এটা হচ্ছে নানু বাড়িতে যাবো, সেই জন্য হচ্ছে ড্রেস বানানোর ভিডিও। তো মানে ড্রেস বানানো থেকে শুরু করে ব্যাগ প্যাকিং থেকে শুরু করে নানু বাড়ি যাওয়া পর্যন্ত এই ভিডিওটা, মানে এখানে 3-4 দিনের ভিডিও অ্যাড করা। তো এই যে ড্রেসগুলো নামিয়ে নিয়েছি, তো পরে হচ্ছে এখানে আমার আর আম্মুর দুইজনেরই ড্রেস অনেকগুলো, প্রায় মনে হয় 8টা ড্রেসের মতো বানাতে দিয়েছি। তো এই যে নিয়ে বের হয়েছি। তো এখানে ভিডিও করতেছিলাম যে ছোটোবেলায় যেরকম যে ছায়া সহ হাঁটলে আমরা দেখতাম না যে না আমাদের সাথে সাথে ছায়াও যায়, তো এই ভিডিওটা করতেছিলাম এখানে। তো এই যে হেঁটে চলে যাচ্ছিলাম হচ্ছে টেইলারের দোকানে। আর এখানে হচ্ছে মুখটাকে ঢেকে নিয়েছিলাম, কারণ ওই দিন আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো, আর বাইরেও ঠান্ডা, ধুলাবালি, এই কারণে মাস্ক পরার থেকে ওটা একবারে পরে নিয়েছি। তো পরে এই যে চলে আসলাম হচ্ছে টেইলারের দোকানে। তো এখানে ওনাকে বুঝিয়ে দিচ্ছিলাম কোন জামার সাথে কী লেস হবে, কীভাবে কোন জামা বানাবে। আর উনি আমার জামা একদম পারফেক্টলি বানায়। তো আমি হচ্ছে অন্য কোনো টেলারের কাছে জামা দিই না, ওনার কাছে দিই। মানে আমি সবসময় যে কাজটা করি, যে জায়গায় একটা জিনিস ভালো পাই ওখান থেকেই সব কিছু করি, আর নড়চড় করি না। তো এরপর হচ্ছে যেদিন আবার জামাগুলো দেওয়ার ডেট ছিল ওই দিন আবার বের হয়ে পড়েছি, সেমভাবে মুখটাকে ঢেকে নিয়েছি, কারণ ধুলাবালি আর ঠান্ডা। আমার শীত আসার আগেই ঠান্ডা অলরেডি এক দফায় লেগে গেছে, পরে আরও কয়েক দফায় লাগবে, আল্লাহ মাহবুদ জানে। শীত আসলে সব কিছু নিয়ে আসে, আর হচ্ছে অনেক দিন থাকে, তারপরও আই লাভ উইন্টার। তো যাই হোক, এখানে হচ্ছে আমার ড্রেসগুলো নামাচ্ছিল, মানে যেগুলো বানানো হয়েছে। তো ওখান থেকে নিয়ে আসার পর তার পরদিন সকালবেলা সব কিছু গুছিয়ে ব্যাগ প্যাক করতেছিলাম। এখানে হচ্ছে সব ড্রেসের সাথে কোন কোন হিজাব এগুলো হচ্ছে ম্যাচিং করে রেখে তারপরে হচ্ছে গুছাচ্ছিলাম সব কিছু। আর সাথে হচ্ছে সোয়েটার, শাল সবই নিয়েছিলাম, কারণ গ্রামে তো হচ্ছে শীতটা একটু বেশি পড়ে, যার কারণেই আমার গ্রামে যাওয়া আর কি। আর এখানে হচ্ছে টুকটাক জিনিসপত্র নিয়ে নিয়েছি, মানে মেকআপ আইটেমের, কারণ গ্রামে গেলে আমরা হচ্ছে কাজিনরা মিলে অনেক ছবি তুলি। তো তখন একটু হালকা পাতলা মেকআপ করতে হবে ছবি তোলার জন্য, যাতে ছবিগুলো সুন্দর আসে। তো এই যে এই জন্য সব জিনিসগুলো নিয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার ফেভারিট বডি মিস্ট বর্তমানে, যেটা মিনিসো থেকে নেওয়া। আর এই তো টুকটাক যা জিনিসপত্র নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি আমার এই মিনি ট্রাইপডটা, মানে ভিডিও করার জন্য। জানি না কয়টা ভিডিও করতে পারবো, তারপর নিয়ে নিয়েছি। আর এরপরে নিয়ে নিয়েছিলাম মাইক্রোফোনটা, কারণ আমার ভয়েস ওভার দিতে এতই আলসেমি লাগে, চেয়েছিলাম যে একবারে হচ্ছে ভয়েস দিয়ে ভিডিও করব। তো এরপরে নিয়ে নিয়েছিলাম হচ্ছে শু, কারণ আমি চিন্তা ভাবনা করেছিলাম যে বাড়ি গিয়ে ব্যাডমিন্টন খেলবো। তো গতবার হচ্ছে বাড়িতে গিয়ে যে জুতা পরে গিয়েছিলাম সেই জুতা ছিঁড়ে নিয়ে আসছি ব্যাডমিন্টন খেলে, এই কারণে হচ্ছে এবার জুতা কিনে নিয়েছি ব্যাডমিন্টন খেলার জন্য। তো তারপর ওই দিন বিকালবেলা বের হয়ে স্বপ্নে গিয়েছিলাম। তার আগে হচ্ছে আমার আম্মুর যা ওষুধপত্র লাগবে সেগুলো কিনেছি। তারপরে হচ্ছে যে স্বপ্নে গিয়ে কফি খুঁজতেছিলাম, কফি পাই নাই, তারপর সেলন টি নিয়েছি। তারপরে এখানে দেখতেছিলাম যে বিস্কিট বা চানাচুর কিছু নেওয়া যায় কিনা, কিন্তু পছন্দের মতো তেমন কিছুই পাই নাই, এই জন্য এখান থেকে আর তেমন কিছু নেওয়া হয় নাই। এরপর চলে গিয়েছিলাম কসমেটিক্স সেকশনে, ওখান থেকে হচ্ছে আমার একটা ফেস ওয়াশ নেওয়ার দরকার ছিল, ওখান থেকে একটা ফেস ওয়াশ নিয়েছি। আর এখানে দেখতেছিলাম কিছু নেওয়ার দরকার আছে কিনা, পরে আম্মু বললো না দরকার নাই। এরপর বিল কাউন্টারে গেলাম, বিল বিল করালাম, এরপর বাসায় চলে আসছি। তো তারপর দিন হচ্ছে মামার বাসায় গিয়েছিলাম, তো সেখান থেকে আমরা হচ্ছে মামাদের সাথে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। যখন হচ্ছে বাড়ির দিকে রওনা দেওয়া শুরু করি তখন হচ্ছে আমার এত ভালো লাগছিল, কারণ আমি অনেক দিন ধরে বলতেছিলাম যে বাড়ি যাব বাড়ি যাব, কারণ আমার ঢাকাতে কেন জানি না ভালোই লাগতেছিল না, মন বসতেছিল না। মনে হচ্ছিল যে আমি একটু গ্রামে গিয়ে কয়েকটা দিন থাকলে হয়তো আমার ভালো লাগবে, কারণ আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি মফস্বল এলাকায়, মানে বরিশাল, মানে পটুয়াখালীতে, শহরে। তো আমার হচ্ছে এই কারণে গ্রাম বা মফস্বল এলাকাগুলো একটু বেশি পছন্দের, বেশি ভালো লাগে। আর শীতকাল আসলে তো আমার মন চায় যে 3 মাস বা 4 মাস, যে কয় মাসে শীত থাকে ওই কয় মাস আমার হচ্ছে, আমি যদি মানে মফস্বল এলাকায় বা গ্রামে থাকতে পারতাম আমার খুব শান্তি লাগতো আর কি। আর যেহেতু গাড়িতে যাচ্ছিলাম এই কারণে হচ্ছে হিজাবটা পরি নেই, কারণ গাড়িতে উঠলে আমার প্রচণ্ড মাথা ব্যথা করে আর হচ্ছে শরীরটা খারাপ লাগে, এই জন্য। আর হিজাব পরলে মনে হয় কি মাথাটা আরও ভার হয়ে থাকে, এই জন্য হচ্ছে গাড়িতে ওঠার পর আমি হিজাব সবসময় খুলে মাথা জাস্ট এমনি কাপড় দিয়ে রাখি। আর ওই দিন হচ্ছে হিজাবটা আমি পরিই নাই, জাস্ট ওড়না দিয়ে রেখেছিলাম রিল্যাক্সের জন্য। তো এরপর হচ্ছে আমি কিছু রাস্তা যাওয়ার পরে আমি এরকম একটা ভিডিও করে রেখেছিলাম হাইপারল্যাক্স দিয়ে।
তো ভাবলাম যে ভিডিওটা দিব না, পরে ভাবলাম যে না থাক, এই ভিডিওটা থাক। এখানে যাওয়ার মানে কিছু রাস্তা আমি এরকমভাবে ভিডিও করে রেখেছি, মানে আমার ভালো লাগতেছিলো, এই জন্য এটা হচ্ছে ভিডিওতে অ্যাড করে দিয়েছি। আর আমাদের বাড়িতে যেতে তেমন একটা সময় লাগে না, যদি জ্যাম না থাকে একদম 1.5 ঘন্টার মধ্যে চলে যাওয়া যায়। আর যদি জ্যাম থাকে তাহলে তো হইছে, যাত্রাবাড়ির জ্যাম বা মানে কাঁচপুরের জ্যাম যদি থাকে তাইলে হচ্ছে 2-2.5 ঘন্টা 3 ঘন্টাও পার হয়ে যায় বাড়ি যেতে, খবর হয়ে যায়। তো এই যে এটা হচ্ছে আমাদের নানু বাড়িতে যে মাদ্রাসা, মসজিদ, এতিমখানা আছে, তো সেই এরিয়াটার বাউন্ডারি। তার অপোজিট সাইডে হচ্ছে নানু বাড়ির ফুল এরিয়াটার বাউন্ডারি আর কি, এই যে নানু বাড়ি। তো এটার হচ্ছে ফুল ভিডিও আমি করতে চেয়েছিলাম, বাট করতে পারি নাই। কিন্তু তারপরে হচ্ছে মানে ফুল একটা দিন আমি নানু বাড়িতে কী করেছি না করেছি সেটার একটা ফুল ভিডিও এটার পরে ইনশাল্লাহ কবে আসবে জানি না, যেদিন ভিডিওতে ভয়েস ওভার দিয়ে এডিট করতে পারবো সেদিন না হয় দিব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করতে একদম ভুলবেন না। তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।